এই দেশে আওয়ামী লীগের পুনর্জন্ম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন, যেই ষড়যন্ত্রে লিপ্ত হবেন না কেন, তাকে শিকড় থেকে উপড়ে ফেলা হবে। এবার আপনি যেই হন না কেন, হন রাষ্ট্রপতি, হন সেনাপতি, যেই হন না কেন, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আপনার শিকড় উপড়ে ফেলা হবে। ক্লিয়ার অ্যান্ড ফাইনাল কথা। এই বাংলাদেশে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ, জমিদার তন্ত্র, পরিবারতন্ত্র গড়ে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024-এর ইলেকশনের আগে থেকেই জাতিসংঘ সেনা প্রধানের রশি টেনে ধরেছিলেন। এই যে রশি টেনে ধরেছিলেন, এই বিষয়টা কি আপনারা জানেন? জানেন না। এই বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী জানে, বাংলাদেশ পুলিশ বাহিনী জানে। জাতিসংঘ যে কেবল সেনাবাহিনীর রশি টেনে ধরেছিল শুধু তাই নয়, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটি বাহিনীকেই জাতিসংঘ হুঁশিয়ার করে দিয়েছে যেন 24-এর ইলেকশনে তারা জড়িত না হয়, শেখ হাসিনাকে সহযোগিতা না করে। তো জাতিসংঘ যখন লক্ষ্য করলো যে না, কোনো বাহিনী এখানে সহায়তা করেনি, পরবর্তীতে তারা কোনো এই বাহিনীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে কিন্তু যায়নি। তো পরবর্তীতে যখন এই যে গণ অভ্যুত্থানটি হলো, তখন সেনা প্রধানকে কিন্তু জাতিসংঘ সরাসরি এইখানে বল প্রয়োগ থেকে নিবৃত্ত রেখেছে। আপনারা জানেন যে তবুও কিন্তু সেনাবাহিনী কিছুদিন গুলি ছুঁড়েছে এবং বল প্রয়োগ করেছে। সর্বশেষ যখন জাতিসংঘ থেকে চূড়ান্ত চাপ এসেছে, তখন কিন্তু সেনাপ্রধান জুনিয়র অফিসারদের বাধার মুখে তিনি কিন্তু আর বল প্রয়োগ করতে পারেননি। কেননা ওই মুহূর্তে তিনি যদি কোনো নির্দেশ দিতেন, তবে সেনাবাহিনী কিন্তু সেই নির্দেশ ফলো করত না, উল্টো সেনাপ্রধানকে গৃহবন্দী করে তাকে কিন্তু সেনাপ্রধানের পদ থেকে হটিয়ে দেওয়া হতো। তো এটা ছিল সেনা বাহিনীর ভিতরের খবর। তো বর্তমানে শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত সেনাপ্রধান বাংলাদেশে বসে বসে যদি ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতে চায়, তবে কি বাংলাদেশের মানুষ কি সেটা হতে দেবে? বাংলাদেশের মানুষ কি আর মৃত্যুকে ভয় পায়? তারা তো মরতে শিখেই গেছে। যারা মরতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, যারা একবার কামানকে মোকাবেলা করেছে, তাদেরকে দ্বিতীয়বার কি কামানের ভয় দেখানো কতটুকু যুক্তিসঙ্গত? ভয় দেখালে কি তারা ভয় পাবে? এই জনতা, আমাকে কি মৃত্যুর ভয় দেখালে আমি সরে যাব? আমাকে যদি কামানের মাথায় বেঁধে রাখেন, বেঁধে একটা কিছু বলতে বলেন, আমি কি বলবো? আপনি কামান চালাবেন, আমাকে উড়িয়ে দিবেন, নো প্রবলেম। মরতে তো একদিন হবেই। এদেশের জনগণ ঠুকরে ঠুকরে মরার চেয়ে একদিনে মরে যাওয়া ভালো। আপনি কয়জনকে মারবেন? কয় কোটি মানুষকে মারবেন? দেশে গৃহযুদ্ধ বাঁধাবেন? কয় লাখ মানুষকে মারবেন আপনি? দেশের আর কত ক্ষতি করবেন? দেশকে ভারতের সেবাদাসীতে পরিণত করবেন? শেখ হাসিনা আসবে, এই দেশে রক্তের গঙ্গা বয়ে যাবে, কিন্তু শেখ হাসিনা এই দেশে ফেরত আসবে না। সর্বশক্তি দিয়ে এই দেশের জনতা আওয়ামী লীগকে প্রতিহত করবে। এই দেশে আওয়ামী লীগের পুনর্জন্ম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন, যেই ষড়যন্ত্রে লিপ্ত হবেন না কেন, তাকে শিকড় থেকে উপড়ে ফেলা হবে। এবার আপনি যেই হন না কেন, হন রাষ্ট্রপতি, হন সেনাপতি, যেই হন না কেন, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আপনার শিকড় উপড়ে ফেলা হবে। ক্লিয়ার অ্যান্ড ফাইনাল কথা। এখানে জনগণ, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা পুনরায় উদ্ধার করা হয়েছে। এই স্বাধীনতাকে আমরা হারিয়ে যেতে দেব না, কোনো অবস্থাতেই দেব না। আপনি যত বড় পদের অধিকারী হন না কেন, আপনি ভুলে যাবেন না, জনগণের ট্যাক্সের টাকায় আপনি বেতন পান। আপনার কাজ হচ্ছে জনতার পক্ষে কাজ করা। আপনি যে কোনো বাহিনীর প্রধান হন না কেন, আপনি রাষ্ট্রের চাকর। যেই রাষ্ট্র থেকে বেতন নেয় সেই রাষ্ট্রের চাকর, আর জনগণ যারা বেতন নেয় না, তারা হচ্ছে রাষ্ট্রের মালিক।
সুতরাং মালিক যা আদেশ করবে, মালিক যা ইচ্ছা করবে, চাকর তা পূরণ করবে। এটাই হচ্ছে এই নতুন বাংলাদেশের নীতি। এই বাংলাদেশে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ, জমিদার তন্ত্র, পরিবারতন্ত্র গড়ে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না। শেখ হাসিনা এই দেশের মানুষ চুপ থাকার সুযোগে 15টি বছর নির্যাতন করেছে, জুলুম করেছে। এমন একটি বিশ্বে সে একনায়কতন্ত্র কায়েম করেছে। আধুনিক বিশ্বে সে একনায়কতন্ত্র কায়েম করে ফেলেছিল, যেখানে দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের জয় জয়কার, দেশের মানুষ সবাই এক হতে পারে, একসাথে যোগাযোগ করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে। সেই যুগে এসেও শেখ হাসিনা একনায়কতন্ত্র কায়েম করেছিল আপনাদের মতো অসাধু কিছু অফিসারকে গোলাম বানিয়ে। আপনাদের মতো গোলামের পুত গোলামদের কারণে এই দেশের 18 কোটি মানুষ এতদিন গোলাম হয়েছিল। এই দেশের মানুষ শৃঙ্খল ছিন্ন করেছে। এই দেশের মানুষ পুনরায় আর সেই শৃঙ্খলে আবদ্ধ হবে না। প্রয়োজনে এক নদী রক্ত, এক সাগর রক্ত প্রয়োজন হলেও এ দেশের মানুষ দিবে। এ দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে আপনাদের বুলেটের সামনে নিহত হবে। কিন্তু কোনো অবস্থাতেই এই দেশে ফ্যাসিবাদের দোসরদেরকে ফেরত আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এই দেশে বর্তমানে অপ্রাসঙ্গিক। যারা আওয়ামী লীগের নাম নেবেন, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চেষ্টা করবেন, তাদেরকে এই দেশ থেকে নির্মূল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কামানের জোর দেখাবেন, 18 কোটি মানুষের উপর কামান চালাবেন আপনারা। আপনারা তো 18 কোটি মানুষের টাকায় বেতন পান। 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে এইসব যন্ত্রপাতিগুলো কেনা হয়েছে, অস্ত্র শস্ত্র কেনা হয়েছে। সেই অস্ত্র কি জনতার উপরে চালাবেন আপনারা? পুলিশ যে ভুল করেছে, পুলিশ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভুল করেছে। গোয়েন্দা তথ্য থাকার পরেও পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। পুলিশ চেয়েছে ভাগ্যকে পরিবর্তন করে দিতে, কিন্তু ভাগ্যকে পরিবর্তন করা যায় না। এখন আপনারা যদি ভাগ্যকে মেনে নিতে না পারেন, ভাগ্যকে পরিবর্তন করে দিতে চান, উল্টে দিতে চান, তবে আপনাদেরকে এই দেশের জনতা একদম উল্টে দিবে। যেভাবে আল্লাহ তাআলা কওমে লূতকে জমিন সহ আকাশ থেকে উল্টে দিয়েছেন, এই দেশের জনতা আপনাদেরকে কিন্তু একদম ধরে উল্টে দিবে। সুতরাং দেশ বিরোধী চক্রান্ত করার আগে আপনারা ভেবে দেখবেন, আপনাদের সামনে রাজপথে এদেশের কোটি কোটি জনতা আছে। আপনাদের সামনে বুক পেতে দেওয়ার মতো কোটি কোটি যুবক আছে, কোটি কোটি নারী আছে, যারা আপনাদের সামনে প্রতিরোধের ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। আপনারা ভাববেন না যে আপনারা হুঙ্কার দিলে, আপনারা গুলি বর্ষণ করলে রাস্তা থেকে মানুষ সরে যাবে, পালিয়ে যাবে। এটা ভাববেন না। এটা আওয়ামী লীগ না যে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এটা এদেশের নিপীড়িত মজলুম মানুষ, কোটি কোটি মজলুম জনতা। কেউ আপনাদের ভয়ে পালিয়ে যাবে না। সবাই নিজের বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে রুখে দিবে। সুতরাং আপনাদের সকলকে বলছি, আপনারা যদি দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে থাকেন, আপনারা ফিরে আসুন, তওবা করুন, জনগণের কাতারে সামিল হন, জনগণের হয়ে কাজ করুন, নয়তোবা আপনাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ খারাপ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।